সকাল সকাল নতুন আরেকটা ভিডিও শুরু করে দিলাম। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। এই যে সকাল সকাল ছাদের উপর থেকে ভিডিওটা শুরু করলাম। দেখো কি সুন্দর ফুল ফুটেছে, ভীষণ ভালো দেখা যাচ্ছে। তাই ভাবলাম এখান থেকে ভিডিওটা শুরু করি। অনেকগুলো ফুল ফুটেছে, কিন্তু এখানে হচ্ছে এই দুটো তিনটে দেখা যাচ্ছে। এই গাছটা হচ্ছে পুরো নিচ থেকে ছাদ অবধি চলে এসছে। তো যাই হোক, এর আগের ভিডিওটাই তোমরা দেখেছিলে যে আমি গ্রামের বাড়ি থেকে বাসায় গেছিলাম। তো তারপরে অনেকদিন তোমাদের সঙ্গে আমি ভিডিও শেয়ার করিনি। আর তাছাড়াও হচ্ছে প্রত্যেকটা ভিডিওর মানে আমি রেগুলার ভিডিও দিই না, ওই একদিন পর দুদিন, ওই এক দুদিন পর পর ভিডিও দিই। এর জন্য গ্রামের বাড়ি থেকে না আমি অনেকদিন বাসায় গেছিলাম, কিন্তু তারপরে আমার আর ভিডিও করা হয়নি, মানে বাসায় গিয়ে আমার আর ভিডিও করা হয়নি। তাই আবার বাড়িতে এসেছি, ভাবলাম আবার ভিডিও করি, চেষ্টা করব রেগুলার ভিডিও দেওয়ার। তো এই ফুলগুলোর জন্যই আমি মূলত এখান থেকে ভিডিওটা শুরু করেছিলাম, খুব সুন্দর লাগছে এই জন্য। তো যাই হোক, সকালবেলা আজকে ব্রেকফাস্টে আছে লুচি আর হচ্ছে পাঁচমিশালির ডাল। আর এদিকেও দেখতে পাচ্ছ ছাদের উপরে অনেক গাছপালা চলেছে। একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আমাদের ছাদের উপর হচ্ছে ড্রাগন গাছ আছে। এই দেখো, এই সেই গাছটা, এখানে 5টা ফুল ফুটেছিল। এই নিচে দুটো, ওই দুটো, আর ওই যে ওই সাইডে একটা, 5টা ফুল ফুটেছিল। তো এইটুকু গাছে 5টা ফুল হয়েছে, ভীষণ ভালো লাগছে। আর সকাল থেকে না আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে। সকাল থেকে অবশ্য আমি আর ভিডিও করিনি। দেখো তারের জল জমে গেছে। তো আমি ডালটা হচ্ছে প্রেশার কুকারে দিয়ে এসেছিলাম সেদ্ধ করার জন্য। আর লুচির জন্য ডোটাও তৈরি করা হয়ে গেছে। তো নিচে যাই, নিচে গিয়ে সকলে খাবে। তো এখন ঘড়িতে কটা বাজে, এখন 8টা বেজে গেছে। তো চটপট করে এগুলো রান্না করি আর লুচিটা তৈরি করি। না তো এই হচ্ছে আমাদের লুচি, অবশ্য বানাতে বানাতে খাওয়াও হয়ে গেছে। আর এই হচ্ছে যে পাঁচমিশালি ডাল। তো চলো সকালে ব্রেকফাস্টটা কমপ্লিট করা যাক। এসব খাওয়া দাওয়া অবশ্য আমি বাড়িতে আসলে হয়। বাবা মা দুজনে একটু আবদার করে, এটা একটু রান্না কর, ওটা একটু রান্না কর। আর কি বলো তো, বাড়িতে অনেক দিন পরে আসলে খাওয়া দাওয়ার জিনিসটা একটু বেশি দেখানো হয় তোমাদের সঙ্গে। মানে সকালবেলায় এটা ওটা একটু খাওয়া হয়, দুপুরে ভালো মন্দ কিছু রান্না করা হয়। তো যাই হোক, এভাবেই হচ্ছে বাড়িতে আসলে আমার দিনটা কেটে যায়। তো আজকে রান্না করেছি, দেখলেই তো, পাঁচমিশালি ডাল আর হচ্ছে লুচি। এখানে হচ্ছে আমার হাজব্যান্ড আর বাবা মার জন্য আমি থালায় দিয়ে দিয়েছি, আর আমি আর দিদি একটু পরে খেয়ে নেব। আচ্ছা, এরপর আমি চলে এসেছি ছাদে। সকাল থেকে বৃষ্টি হচ্ছিলো, তো এখন একটু রোদ্দুর বেরিয়েছে, তাই এই জামা কাপড়গুলো আমি ধুয়ে দিলাম। এগুলো অবশ্য বাসি জামা কাপড়, মানে আমি শ্বশুর বাড়ির থেকে এসেছি। তো কালকেও না প্রচুর বৃষ্টি হয়েছিল, এই জন্য ওখানে আর আমার জামা কাপড়গুলো আমি ভিজাইনি। তো সেজন্য সকাল সকাল এখানে ধুয়ে দিলাম। তো এই যে সকালবেলায় খাওয়া দাওয়ার পর জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম, তো এই যে সেগুলো রোদ্দুরে দিয়ে দিয়েছি। আর এখন না প্রচণ্ড রোদ্দুর বেরিয়েছে। সকালে ঘুম থেকে উঠে দেখি এত পরিমাণে বৃষ্টি, ভেবেছিলাম মনে আজকে সারাদিন বৃষ্টি হতেই থাকবে, কিন্তু না, বৃষ্টি না, এখন বেশ ভালো রোদ্দুর বেরিয়েছে, ভালো হয়েছে। আমাদের সমস্ত গাছপালাগুলো ছাদের উপরে। তোমাদের একটা ভিডিওতে বলছিলাম না যে ছাদের উপরে গাছপালা থাকলে জল দেওয়ার মানুষ হয় না। তো একটা দিক দিয়ে ভালো হয়েছে, বাবা এই যে সবজি চাষ করেছে, তো সেগুলো ছাদের উপরে হয়েছে বলে বাবা মাঝে মধ্যেই ছাদে আসে। আর এই যে একটা দেখতে পাচ্ছ, এই দেখো, এটাই না বৃষ্টির জল বেঁধে গেছে। এজন্য হচ্ছে বাবা ছাদের উপরে আসলে এখন সমস্ত গাছগুলোতে জল দিয়ে যায়। তো চলো এখন নিচের দিকে যাই আর দেখি কি করি। মা অবশ্য সকালে খাওয়া দাওয়ার পরে থালা বাসন ধুতে গেছে কলে। তো এই যে দুপুরবেলা এখানে আমি রান্নাও শুরু করে দিয়েছি। এখানে আছে রাজহাঁসের মাংস। অবশ্য মাংসটা আমি রান্না করছি, আর বাকি রান্নাগুলো মা করবে কাঠের আগুনে। অনেকদিন পর বাড়িতে আসলে না শুধু রান্না বান্না খাওয়া দাওয়া এসবই দেখানো হয়। তো সকালে দেখছিলে লুচি তৈরি করেছিলাম, আর হচ্ছে পাঁচমিশালি ডালটা রান্না করেছিলাম। আর এখন এই যে হাঁসের মাংস রান্না করছি, রাজহাঁসের মাংস। আর হচ্ছে রান্না করছি না, মানে অলরেডি আমার রান্না করা হয়ে গেছে, তারপরে এসে তোমাদের সঙ্গে কথা বলছি। আর মা রান্না করেছে হচ্ছে কচুরমুখী দিয়ে মাছ দিয়ে একটা ঝোল। আর ও মা, টক কি রান্না করিস? আর উস্তে ভাজি, আর হচ্ছে তোমার তেঁতুল দিয়ে কাঁকড়া দিয়ে টক, যেটা আমার ফেভারিট খাবার। আর আজকে ভেবেছিলাম, এই দেখো, ও
ছাদ থেকে এই যে অ্যালোভেরা নিয়েছিলাম, ভাবছিলাম এটা ব্লিন্ডারে পেস্ট করে 2 চামচ নারকেল তেল আর হচ্ছে শ্যাম্পু দিয়ে একসঙ্গে মিশিয়ে মাথায় মাখবো। ওটা না ভীষণ কাজে দেয়, একবার ট্রাই করতে পারো। কিন্তু অলরেডি 2:30 বেজে গেছে, এখন আর হবে না। আর আজকে তোমাদের সঙ্গে একটা জিনিস আমার শেয়ার করার আছে। দিদি এসছে আমাদের বাড়িতে, তো যদি দিদি থাকে তাহলে অবশ্যই তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো। ওকে, তো চলো আমি এখন স্নান করে আসি আর তারপর খেয়ে নিই, ক্ষুধাও পেয়ে গেছে। তো এই হচ্ছে আমাদের দুপুরের খাবার। এখানে আছে মাংস। তো মাংস কিন্তু বেশ অনেকটা, কিন্তু মাংস অনুপাতে পাত্রটা অনেক বড় বলে একটু কম মনে হচ্ছে। আর এই হচ্ছে কচুরমুখী দিয়ে মাছ দিয়ে ঝোল, আর এখানে আছে তোমার তেঁতুল দিয়ে আর কাঁকড়া দিয়ে টক। এটাই আমার সবথেকে ফেভারিট খাবার এর ভিতরে। তো এখন আমরা দুপুরবেলায় খেয়ে নেব। কোয়েল আর ওর ভাইকেও ডাকা হয়েছিল, তো ওরাও চলে এসছে। তো চলো দুপুরের খাওয়া দাওয়াটা কমপ্লিট করি। তো আমাদের দুপুরবেলায় খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এখন একটু পান খেতে হবে। তো ঘরে পান নেই, তো মা বলল আমাদের পান গাছ আছে, ওইখান থেকে পান নিয়ে আয়। তো এখন সেইখানে এসছি আমরা দুজন। বাগানের ভিতরে দেখলে বুঝতে পারছো, চারিপাশে শুধু গাছপালা, প্রচণ্ড মশা। বাগানটা বেশ ফাঁকা ফাঁকা লাগতেছে, কোনো গাছ কেটে ফেলেছে না? ও হ্যাঁ, তো ভাবতেছি তাই। তো বাগানে অনেকদিন পরে এসছি, ফাঁকা ফাঁকা লাগছিল, মনে করেছি কোনো গাছ টাছ বিক্রি করেছে কিনা, কিন্তু না। এই দেখো কই গেল। ও একটা বড় গাছ দেখতে পাচ্ছ, ওর ডাল কেটে ফেলেছে। তো আমাদের এখানে অনেকগুলো গাছ আছে, মানে আম গাছ টাছ লাগানো হয়েছিল, তারা হচ্ছে ছোট ছোট ছিল। তো গাছ কেটে ফেলেছে, এবং মনে হয় রোদ্দুর লাগবে, তো গাছগুলো ভালো হবে। আর এই হচ্ছে পান গাছ। আচ্ছা এইটা কি আম গাছ লাগাইলে তুমি? আর একটা হচ্ছে কি ব্যানানা ম্যাঙ্গো না? একটা গোবিন্দভোগ, আরেকটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো লাগানো হয়েছিল, কিন্তু গাছগুলো ছোট ছোট ছিল। মানে যখন লাগানো হয়েছিল তখন এই জায়গাটা ফাঁকা ছিল, কিন্তু পরে হচ্ছে চারিপাশের গাছপালার জন্য এগুলো তার রোদ পেত না, এই জন্য না খুব একটা বেশি বড় হয়নি। কিন্তু এখন মনে হচ্ছে আবার রোদ্দুর পাবে, গাছ মনে হয় বড় হবে। আমাদের এই গাছের পানগুলো না ভীষণ ভালো, মানে আমি অনেক জায়গায় এরকম গাছের পান খেয়েছি, তবে সেই পানগুলো না কেমন ঝাঁঝালো লাগে। তবে এই পানগুলো একদমই ঝাঁঝালো না, খেতে কিন্তু ভীষণ ভালো। আর ও বলছে এখান থেকে আবার পান বেরোবে, দেখো পানের পাতা বেরোবে। এইখানে না আমি কথা বলেছিলাম, কিন্তু এডিট করার সময় গিয়ে দেখি এখানের কোনো সাউন্ড হয়নি, কেন কে জানে। আর এই যে সামনে দেখতে পাচ্ছ সাদা সাদা, এই জিনিসটা না আমি এডিট করার সময় লক্ষ্য করেছি, যে আমি যখন বাইরে গিয়ে ফ্রন্ট ক্যামেরা দিয়ে কথা বলেছি তখন এই সাদা সাদা জিনিসটা ভিডিওর ভিতরে দেখা যাচ্ছে। বুঝতে পারছি না ফোনে কোনো সমস্যা হয়েছে কিনা। আর তোমরা যদি কেউ জানো একটু কমেন্টস করে জানাবে তো। আর এখানে আমাদের একটা মালটা গাছ আছে, তো পান যখন নিতে যাই তখন দেখি মালটা গাছটার নিচে একটা মালটা পড়ে আছে, অবশ্যই এটা শুকিয়ে গেছে। আর এখানে বলছিলাম যে এত পরিমাণে মশায় কামড়েছে আমাদের বাগানে গেলে কি আর বলবো। তো যাই হোক ওই মালটাটা আমরা পেয়েছিলাম গাছের নিচে, আর গাছেও অনেক বড় বড় মালটা আছে, অবশ্য তোমাদের সঙ্গে পরে আমি শেয়ার করব। এখানেও ভালো দেখতে পাচ্ছ না, তাই ভাবলাম পরে গিয়ে শেয়ার করব। তো চলো বাড়িতে যাই, পরে দেখা হচ্ছে। আমরা বাগান থেকে পান নিয়ে এসেছি, আর মা এই যে উপর থেকে সুগরি নিয়ে এসছে। সামনের দিন তো শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী, এজন্য মাটা যাবে হচ্ছে কালেকশানে। আমাদের এখানে বড় করে জন্মাষ্টমী পালন করা হবে। তো এই যে কাকিমাদের বাড়িতে এসেছিলো, তো কাকিমা বললো আমার ফুল গাছটা একটু ভিডিও কর, ভালো লাগছে ফুল গাছগুলো। আর এই যে প্রথমে জেঠিমা, তারপরে মা, তারপরে হচ্ছে কাকিমাইরা এখান থেকে যাচ্ছে 3 জন কালেকশানে, আবার গ্রামের অনেকে আছে, তো তারাও সামনে আছে, সবাই একসঙ্গে গিয়ে যা অবস্থা। তো দেখলে তো মা গেছে কালেকশানের জন্য, সন্ধ্যার কাজবাজগুলো আমি সেরে নিচ্ছি, এখানে ঘর ঝাড় দিচ্ছি, আর তারপরে কাপড় চোপড় তুলবো, আর তারপর সন্ধ্যা দেওয়ার জন্য সমস্ত কিছু গুছিয়ে নেব। তো যাই হোক, আজকে ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো আমি তোমাদের সঙ্গে আমার দিদির স্টোরিটা শেয়ার করতে চাইছি। মানে ছোটোবেলা থেকে আমাদের এখানেই মানুষ, এখনও আমাদের এখানে থাকে, তো ভাবলাম যে দিদিকে তো তোমরা অনেকেই চেনো, তো সেজন্য দিদির একটা স্টোরি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এই সুপারিগুলো নিচে নিয়ে যাচ্ছে, এগুলো ছুলে বিক্রি করতে হবে। দেখো সব আমাদের গাছের সুপারি। যে মারা গেছিল, কি পাইছো, কয় টাকা?
1350 জোরে বলো। 1350 আর চাল? চাল মাপা এনে এনে পানো দেশে কোন বাড়িতে পান খাতে দিল তোমাকে? তো এই যে এখন সন্ধ্যা হয়ে গেছে, আমি সন্ধ্যা দিচ্ছি। আর আজকে সারাদিনটা কখনো রোদ্দুর তো কখনো বৃষ্টি। বৃষ্টির পরিমাণটা একটু বেশি ছিল আর রোদ্দুরের পরিমাণটা একটু কম ছিল। তো এই যে সন্ধ্যা দেওয়ার পরে আমি আর দিদি এখানে বসে আছি সুপারি ছালার জন্য। তোমাদের বলছিলাম না যে ওই দেখো এখানে সুপারি, তোমাদের বলছিলাম না যে এই সুপারিগুলো ছুলে কালকে বিক্রি করতে নিয়ে যাবে, এজন্য ভাবছি যে বসে না থেকে এইগুলো ছালি। আর এখানে বসে বসে দুজন কাজ করছে আর অনেক ধরনের গল্প দিচ্ছিলাম। তো দিদি কি বলো তো, দিদিকে তোমরা অনেক ভিডিওতে দেখেছো, তার ভিতরে একটা ভিডিওতে কয়েকজন কমেন্টস করেছিলে যে দিদি কি হয়, মানে আমার কেমন দিদি। তো এ হচ্ছে আমার পিসির মেয়ে। তো এইখানেই হচ্ছে দিদি জন্মগ্রহণ করেছে। আর দিদির স্টোরিটা না একটু অন্যরকম, মানে 10 বছর বয়সে হচ্ছে দিদির বিয়ে হয়। আর দিদির বয়স কিন্তু এখন 60 বছর। 60 বছর তো 60 বছর হচ্ছে দিদির বয়স। তো 10 বছর বয়সে বিয়ে হয়। আর হচ্ছে তোমার দিদির বয়স যখন 11.5 বছর কি 12 বছর তখন হচ্ছে দাদা মারা যায়। মানে 12 বছরের সময় দাদা মারা যায়। মানে বলা যায় শ্বশুরবাড়ির সংসার, মানে ওই বয়সে তো আর সংসার করে না। তো যাই হোক, 1.5 বছরের মতো দাদার সঙ্গে ছিল। আর 1.5 বছর মানে দাদা হচ্ছে সাপের কামড়ে মারা যায়। কি সাপ দিদি? কেউটে সাপে কামড় দিয়ে মানে মারা যায়। যাই হোক তখন হচ্ছে মরে গেলাম দেওয়াটা করলো কি তো বৌদি দেখিস ছোট মানুষ বোঝে না তাই করে মরে গেল। যখন মারা যাচ্ছিল তখন নাকি দাদার ভাইকে বলেছিল যে দিদি তো তখন অনেক কম বয়স দিদি, তো বলেছিল যে তোর বৌদিকে দেখিস। তো যাই হোক, হ্যাঁ ছোট মানুষ বোঝে না, বৌদিকে দেখিস। তো হ্যাঁ এখনো দিদি শ্বশুর বাড়ি যায়, এখনো দিদি শ্বশুর বাড়ি যায়। ওই 1.5 বছর মতো সংসার করেছে। তারপরে আবার আমার ঠাকুমা এখানে নিয়ে এসেছিল, ঠাকুমার সঙ্গেই হচ্ছে দিদি থাকতো। আর সেখান থেকেই কি বলবো এখানেই থাকে। তো দিদি এখানেই জন্মগ্রহণ করেছে, এখানেই থাকে। আর এখন হচ্ছে মানে কি বলবো, আমরা তো কেউ বাড়ি থাকি না, শুধু বাবা আর মা। তো দিদি সব দেখাশুনো করে। যেমন সামনে হচ্ছে জন্মাষ্টমী, তো আমার যা যা প্রয়োজন, পিসির বাড়ি আছে নারকেল, কালকে নারকেল আনতে যাবে মানে জন্মাষ্টমীর জন্য, মানে আমাদের যাবতীয় কাজবাজ দিদি সব করে, মানে ইচ্ছা করে। হ্যাঁ মা যখন বাড়ি থাকে না তখন দিদি দেখে। তো এ হচ্ছে আমার পিসির মেয়ে। আর তারপরে না আর কোনোদিন বিয়ে করেনি, মানে নিজে থেকে। আর দিদির চেহারা ছিল খুব সুন্দর। তো দাদা মারা যাওয়ার পরেও না অনেক সুন্দর, মানে অনেকেই হচ্ছে বিয়ে করার জন্য প্রস্তাব দিয়েছিল, কিন্তু দিদি বলেছে না আর বিয়ে টিয়ে করবো না। মানে আমার ঠাকুমা, মানে আমার ঠাকুমা, সেও আর জোর করেনি আর দিদিও আর বিয়ে টিয়ে করেনি। তো যাই হোক সেখান থেকে দিদি আমাদের বাড়িতেই থাকে। আর তারপরে হচ্ছে তোমার বাপের বাড়ি আছে, শ্বশুর বাড়ি আছে, সেখানে এখনো যায়। মানে এই 2 দিন আগেও ঘুরে এসছে। সেই পুজো করে। আর তো যাই হোক সেখান থেকে এখনো ঘুরে এসছে, মানে প্রায় যায়। আর বেশিরভাগ টাইমে এখানেই থাকে। বাপের বাড়িতে মাঝে মাঝে যায়, শ্বশুর বাড়িতে মাঝে মাঝে। বুঝতেই পারছো যে এখানেই জন্মেছে, এখানেই বড় হওয়া, সমস্ত কিছু এখানে, মানে এটাই হচ্ছে এখন নিজের বাড়ি। তো যাই হোক এই হচ্ছে দিদির স্টোরি। তো ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর এই সুপারিগুলো কেটেছে, আরেকটা জাতি আনবে মা, তো ভাবছি আমিও কাটবো, নাহলে একা একা তো কেটে পারবে না। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটায় খুব বেশি কিছু আমি হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ সারা দিন ধরে না আমাদের এখানে বৃষ্টি হয়েছে। বাইরে গিয়ে আমি তেমন একটা কিছু শেয়ার করতে পারিনি। আর সামনে জন্মাষ্টমী, ভীষণ ভালো একটা ভিডিও আসবে, কেউ মিস করো না। ওকে, তো চলো পরে দেখা হচ্ছে। এই সুপারিগুলো অবশ্য আমি চুলেছি। আর রাত্রেবেলায় খাওয়া দাওয়ার পরে মা দিদি সুপারি চুলবে, তখন অবশ্য আমি আর চুলবো না, কারণ তখন আমি ভিডিও এডিট করব। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবে। আর নেক্সট ভিডিওটা কেউ মিস করো না, শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী। আমি খুব ভালোভাবে ভিডিওটা শেয়ার করার চেষ্টা করব তোমাদের সঙ্গে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্টস করবে, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সঙ্গে। সবাই খুব ভালো থেকো, বাই বাই, গুড নাইট।